অ্যালকোহল অথবা নেশাজাতীয় দ্রব্য সেবন করার কারণে একজন মানুষের মস্তিষ্কের মারাত্মক ক্ষতির পাশাপাশি একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওতে জেনে নিন অ্যালকোহল সেবন করার কারণে একজন মানুষের শরীরে কিভাবে কাজ করে। অ্যালকোহল সেবন করার কারণে একজন মানুষের শরীরে কি কি উপসর্গ দেখা যায় এবং এর প্রভাবে শরীরের কি কি ক্ষতি হয়। অ্যালকোহল সেবন করার 10 মিনিট পরে মস্তিষ্কের ডোপামিন হরমোন বেড়ে যায়, যার কারণে ওই ব্যক্তি সোশ্যাল ফিল করে। অ্যালকোহল সেবন করার 1 ঘন্টা পরে তার শরীরের রিঅ্যাকশন টাইম স্লো হয়ে যায়। 6 ঘন্টা পরে ইলেকট্রোলাইট লেভেল স্লো হয়ে যায়। অ্যালকোহল সেবন করার 12 ঘন্টা পরে তার পুরো শরীর হ্যাং হয়ে যায়। অ্যালকোহল সেবন করার 24 ঘন্টা পরে অ্যালকোহল সেবনকারীর শরীর পুনরায় রিপেয়ারিং করে থাকে এবং তার শরীরের রিঅ্যাকশন টাইম পুনরায় শুরু হয়ে যায়। এবার জেনে নিন অ্যালকোহল সেবন করার কারণে শরীরে কি কি উপসর্গ দেখা দেয়। প্রথমত, বমি বমি ভাব লাগতে পারে, নিঃশ্বাসের গতি কমে যেতে পারে, অনিয়মিতভাবে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, মনের বিভ্রান্তিতে পড়ে যেতে পারে, চামড়া ফ্যাকাশে হয়ে যেতে পারে, অচেতন হতে পারে, তারপরে মুড সুইং হতে পারে, মেমোরির মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যালকোহলের বিষক্রিয়ায় মস্তিষ্কের এমন অংশকে প্রভাবিত করে যা শরীরের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া এবং হৃদস্পন্দন সহ মৌলিক শরীরভিত্তিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে ফেলে। তাই অ্যালকোহলে আসক্তি ব্যক্তির চিকিৎসা সময়মতো যদি না নেওয়া হয়, তার সবচেয়ে বেশি ক্ষতি হবে তার মস্তিষ্কের। এমনকি অ্যালকোহলের প্রভাবে তার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না নেওয়া হয়। বর্তমান সমাজের যুব সমাজগুলো অ্যালকোহলে আসক্তি হওয়ার একমাত্র কারণ হলো সঙ্গদোষ। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সন্তান কারোর সাথে মেশার পূর্বেই সতর্ক হন, হোক সে বন্ধুবান্ধব, হোক সে সহপাঠী, হোক সে প্রতিবেশী, বা হোক সে আত্মীয় স্বজন। আপনার সন্তান নেশাগ্রস্ত ছেলেদের সাথে মেশার পূর্বেই তাদের থেকে দূরে সরিয়ে নিন। অন্যথায় একবার যদি নেশায় আকৃষ্ট হয়ে পড়ে, তাহলে তার থেকে ফেরানো খুবই কঠিন হয়ে যাবে। বর্তমান সমাজে সন্তানদেরকে বন্ধু বান্ধবদের সাথে মিশতে না দেওয়াই উত্তম। জীবন চলার পথে যদি নেশার হাত থেকে বাঁচতে চান, তাহলে কোনো নেশাজাতীয় দ্রব্য টেস্ট করতে যাবেন না। ভুলেও যদি কখনো টেস্ট করতে যান, তাহলেই আপনি নেশার ফাঁদে পড়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, একজন নেশাগ্রস্তকারী প্রথমেই তার নিজের শত্রু, তার পরিবারের শত্রু, তার প্রতিবেশীর শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু এবং পুরো পৃথিবীর শত্রু। সবচেয়ে বড় কথা, এদের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হয় না। ক্যান্সারের ভয়ঙ্কর থাবা নিয়েই তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই মৃত্যু হয়ে যায়, অথবা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়।